আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। তো এই হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরের বাহিরের অংশ এবং এটা হচ্ছে মূল ফটক যেখান দিয়ে প্রবেশ করতে হয়। আমরা সেখান দিয়ে প্রবেশ করব এবং প্রবেশ করার জন্য প্রথমে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা ৳৫০ টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করেছি। তো ভেতরে প্রবেশ করার সাথে, সাথে আমি আপনাদেরকে প্রথমে বাঘের কাছে নিয়ে যাব। মানে প্রধান আকর্ষণ মিরপুর চিড়িয়াখানা এই ডোরাকাটা বাঘ কিংবা রয়্যাল বেঙ্গল টাইগার, যা বাংলাদেশের জাতীয় পশু। এটার প্রতি আমাদের দেশের মানুষের একটা আলাদা আকর্ষণ রয়েছে, কারণ এই বাঘ টিভিতে সিনারিতে দেখতে যতটা না সুন্দর, সামনাসামনি এর থেকে বেশি সুন্দর। কিন্তু এই সুন্দরের অপর প্রান্তে এর রয়েছে হিংস্রতা। এই খাঁচায় বন্দি বাঘ যদি খোলা বনে রাখা হতো, তাহলে এই দর্শনার্থীদের উপর কী ধরনের আক্রমণ করত সেটা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, বাঘ দেখা শেষে আমরা চলে গেছি সিংহের খাঁচায়। বাঘ দেখেছি, সিংহ দেখব না তা করে হয়, তাই আমরা বাঘ দেখা শেষ করে সিংহের খাঁচায় চলে গেছি। তো সিংহের খাঁচায় আমি যা দেখতে পেলাম, একটা বয়স্ক সিংহ শুয়ে আছে, আর সিংহের পাশে ছিল সিংহী। সেটা অনেক বেশি চঞ্চল ছিল এবং হাঁটাহাঁটি করতেছিল অনেক বেশি আর কি। তারপর আমরা অপর পাশে গিয়ে দেখি এই যে ইমু পাখির একটা খাঁচা, যেটা আসলে অস্ট্রেলিয়া থেকে আগত। এবং এই পাখি প্রথমে দেখে আমি ভাবছিলাম উট পাখি টাইপের কিছু একটা হবে। তো আমি যখন সেখানে লেখা দেখতে পেলাম যে এটা অস্ট্রেলিয়ার একটা পাখির প্রজাতির জাত, যেটার নাম হচ্ছে ইমু পাখি, যাকে সংগ্রহ করে রাখা হয়েছে এই বাংলাদেশের মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। এখানে আসলে আপনারা বিভিন্ন প্রজাতির পশু পাখির সাথে পরিচিত হতে পারবেন, যেগুলো আপনারা বইয়ে দেখেছেন কিংবা টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকেন। অনেক অজানা কিছু পশু পাখি রয়েছে যেগুলো এই চিড়িয়াখানায় সংরক্ষিত আছে। এ হচ্ছে গাধা। দেখতে প্রাণীটি খুব শান্ত স্বভাবের হলেও তার বৈশিষ্ট্যও অনেক শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং এটি আপনাদেরকে কখনো কোনোদিন ক্ষতি করবে না উপকার ছাড়া। এ হচ্ছে জ্যাব্রা, যেটা আসলে আমাদের দেশে খুব কমই দেখা যায়, মানে আমাদের দেশে নাই বললেই চলে। কিন্তু এটা আপনারা যখন মিরপুর চিড়িয়াখানায় আসবেন তখন অবশ্যই সেটা একবার হলেও দেখে যাবেন। এখানে আসলে আপনারা অনেক ধরনের ঘোড়া দেখতে পারবেন। বিভিন্ন প্রজাতির ঘোড়া এখানে সংরক্ষিত রয়েছে, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে ঘোড়া সেগুলো হচ্ছে অ্যারাবিয়ান হর্স, যেগুলো আমার চোখে একদম অসাধারণ লেগেছে। বাঘ দেখিয়েছি, ঘোড়া দেখিয়েছি, হাতি দেখাবো না তা কি করে হয়। এ হচ্ছে হাতিশালা, এবং সেখানে আসলে মানে এই পাশে যখন আপনারা আসবেন চিড়িয়াখানার, তখন আপনারা এই হাতিশালায় অনেকগুলো হাতি দেখতে পারবেন। আর একটা হাতিকে এখানে ডিসপ্লে হিসেবে রাখা হয়েছে। ঘোড়া এবং হাতি দেখা শেষে আপনারা এখানে মরুভূমির উটকে দেখতে পারবেন, যেগুলো আমরা মরুভূমির জাহাজ হিসেবে চিনে থাকি। চিড়িয়াখানার প্রধান কয়েকটা প্রাণীর মধ্যে জিরাফ হচ্ছে অন্যতম, আর এগুলো দেখার জন্য আসলে মানুষে চিড়িয়াখানাতে এসে থাকেন আর কি। আর আমরা ঠিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জিরাফ। গলা লম্বা, উঁচু প্রকৃতির এই প্রাণীটি অনেক বেশি সুন্দর, যার সামনে থেকে যখন আপনারা বাস্তবে সেগুলো দেখতে পারবেন তখন আপনারা উপলব্ধি করতে পারবেন আর কি। এই কালো দানবের মতন যে প্রাণীটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্রাণীটির নাম হচ্ছে গয়াল বা বনগরু, যেগুলো আমাদের দেশে খুব রেয়ার এবং যেগুলোকে একদম প্রায় স্বচক্ষে দেখাই যায় না। এটি দেখতে শান্ত প্রকৃতির হলেও মানুষ যখন এটাকে বেশি উত্ত্যক্ত করবে তখন এটা মানুষের প্রতি অনেক বেশি হিংস্র হয়ে থাকে। প্রাণী জগতের এক বিশেষ নাম জলহস্তী, যেগুলো আকারে খাটো মনে হলেও এটি দেখতে অনেক মোটা। এ প্রাণীগুলি তাদের অনেকটা সময় পানিতে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, আর মিরপুরে আসলে এই জলহস্তির দেখা আপনারা অবশ্যই পাবেন। ময়ূর হচ্ছে প্রাণী জগতের অন্যতম সুন্দর একটি প্রাণী। যখন এটি পেখম খুলে দাঁড়ায় তখন এটিকে দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগে।
এবার আমি আপনাদেরকে নিয়ে এসেছি প্রাণী জগতের ভয়ঙ্কর সব প্রাণীর মধ্যে অন্যতম এই সাপের ডেরায়। সাপের খাঁচায় এসে তেমন কোনো প্রজাতির সাপ এখানে দেখতে পাইনি, শুধু অজগরের কয়েকটা প্রজাতি সেখানে দেখতে পেয়েছি। এগুলো দেখতে খুবই ভয়ঙ্কর ছিল, যেগুলো আসলে সামনে না দেখলে কখনোই উপলব্ধি করতে পারবেন না। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আমরা অবশেষে বানরপল্লীতে এসে পৌঁছেছি এবং সেখানে এসে আমরা বিভিন্ন প্রজাতির বানর দেখতে পাচ্ছি এবং এত বানর সেখানে রয়েছে যেগুলোর সবগুলোর নাম আমি আপনাদেরকে বলতে পারবো না, তবে একে একে কয়েকটার ছবি দেখিয়ে যাচ্ছি। এই বানরগুলো খুবই দুষ্টু প্রকৃতির এবং যারা এখানে আসবেন তাদের মোবাইল, সানগ্লাস এবং বিভিন্ন জিনিসপত্র সাবধানে রাখবেন, কারণ এই বানরগুলো খুবই দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং সেগুলো যে কোনো সময় আপনার এই শখের জিনিসগুলোর উপর আক্রমণ করতে পারে। অবশেষে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি হরিণের ডেরায়। আর আমরা এতক্ষণ ধরে মনে মনে খুঁজতেছিলাম এই হরিণের ডেরাটা আসলে কোথায়। অবশেষে হরিণের দেখা পেলাম এবং আপনারা যখন এখানে আসবেন তখন অনেকগুলো হরিণ এখানে দেখতে পারবেন। প্রাণী জগতের মধ্যে অন্যতম অসহায় প্রাণী হচ্ছে এই হরিণ। আর এই হরিণ যখন আপনারা সরাসরি দেখতে পারবেন তখন আসলে এটিকে ছুঁয়ে দেখবার জন্য একবার হলেও মন চাইবে। অনেকগুলো হরিণ যখন ঘাস খাচ্ছিল তখন এগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল আসলে এই চিড়িয়াখানায় ঘুরতে আসা সার্থক হয়েছে, কারণ এতগুলো হরিণ কখনো স্বচক্ষে দেখার আনন্দ পেতাম না যদি এই চিড়িয়াখানায় না আসতাম। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আয়তন হচ্ছে ১৮৫ একর, যা বিশাল এরিয়া নিয়ে বিস্তীর্ণ হয়ে আছে এবং আপনারা যখন এই পুরো চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে কখনো ক্লান্ত হয়ে পড়বেন তখন এই জায়গাটায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন এবং উপভোগ করতে পারেন এই লেকের সৌন্দর্য। লেকের পাড়ের ঠান্ডা বাতাস এক মুহূর্তের জন্য হলেও আপনাদের মনে প্রশান্তি এনে দিতে পারে। যখন ক্লান্ত শরীর নিয়ে এই লেকের পাড়ে আপনারা বসবেন তখন অবশ্যই সেখানে এক প্রকার শান্তি অনুভব করতে পারবেন। এবার চিড়িয়াখানায় এসে আমি খুব একটা কুমিরের দেখা পাইনি, তো খুব কষ্ট করে খুঁজে আমি একটা কুমিরের সন্ধান পেয়েছি আর সেটাই আমি আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। শেষ মুহূর্তে এসে খোলা বনে বাঘমামার দেখা পেলাম, আর বাঘমামা তখন ভীষণ ক্ষুধার্ত ছিল। আর বাঘমামাকে দেখাতে দেখাতে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।